বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এমন অবস্থায় আবারও বাংলাদেশে ঢুকে পড়তে পারে লাখো রোহিঙ্গা। কোনোভাবেই যেন তারা ঢুকতে না পারে সেজন্য সরকারকে হার্ডলাইনে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আর জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথে কিভাবে যোগাযোগ বাড়ানো যায় তা নিয়ে সরকার ভাবছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গেল সপ্তাহ থেকে রাখাইনের গুরুত্বপূর্ণ শহর মংডুর নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। টানা বছর খানেকের লড়াইয়ের পর শহরটির দখল নেয় এই বিদ্রোহী গোষ্ঠী। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিটিও এখন বিদ্রোহীদের কবজায়। এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 270 কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণও হারিয়েছে জান্তা সরকার। এরই মধ্যে এক জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বন্দী ও সেনাঘাঁটির ভেতরে অনেক মরদেহ পড়ে থাকারও খবর বেরিয়েছে। পশ্চিম রাখাইনে এই অস্থিরতায় বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছে অনেক রোহিঙ্গা। বাংলাদেশের সাথে মিয়ানমার রাষ্ট্রের ওইভাবে সীমান্ত এখন নেই। এখন বাংলাদেশের সাথে সীমান্তটা গণ্য করতে হবে আরাকান এবং বাংলাদেশের সীমান্ত। আরাকানে যেসব রোহিঙ্গা আছে তাদের অনেকে বাংলাদেশের দিকে আশ্রয়ের জন্য আসার শঙ্কা আছে, এই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্য বাংলাদেশের বর্ডার ম্যানেজমেন্ট অ্যালার্ট থাকার ব্যাপার আছে। 37,000 রোহিঙ্গা আরাকান আর্মি জড়ো করে রেখেছে, উদ্দেশ্য একটা বাংলাদেশে পুশিং করা। এই মুহূর্তে বাংলাদেশে উচিত হবে একজনও রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে। দরকার হয় শত শত রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা। এটার সময়, এটা হলো সময়ের দাবি, কারণ আমরা একটা গরিব দেশ। সেই 2017 থেকে নেপিদোর সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ কিংবা বেইজিং সহ ত্রিপক্ষীয় উদ্যোগ সফল হয়নি কোনোটাই। এমন অবস্থায় দ্রুততম সময়ে আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি তাদের পাশে থাকতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জটা হলো আরাকান আর্মির সাথে কোনো না কোনোভাবে এঙ্গেজ হওয়া, অর্থাৎ ওদের সাথে যোগাযোগ স্থাপন করা। এই যোগাযোগটা তো প্রধানত রোহিঙ্গা প্রশ্নে। রোহিঙ্গাদের পাঠাতে হলে আরাকান আর্মির সম্মতি, সহায়তা, অংশীদারিত্ব লাগবেই। দ্বিতীয়ত, মিয়ানমারের সাথে এতদিন আমরা যে বাণিজ্য করেছি সেটা আসলে এখন আরাকান আর্মির সম্মতির মাধ্যমে আরাকানের সাথেই করতে হবে। চীনের জন্য মিয়ানমার যেমন তাদের কূটনৈতিক দরজা, ভবিষ্যতের স্বাধীন রাখাইনের জন্য কূটনৈতিক দরজা কিন্তু বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশের সমর্থন স্বাধীন রাখাইনের প্রয়োজন হবেই। আমরা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে যে ঠিক আছে আমরা তোমাদের সকল প্রকার সহযোগিতা করব, বিনিময়ে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের ব্যাপারে তোমাদের একটা আমাদের নিশ্চয়তা দিতে হবে, তবে একটা কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসার সম্ভাবনা আছে। সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলছেন, নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতিতে নেই বাংলাদেশ। পাশাপাশি রাখাইন রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটিও সরকারের ভাবনায় আছে বলে জানান তিনি। আমাদের উচিত হচ্ছে অর্ডারটা নিয়ন্ত্রণ করা, দ্বিতীয় নতুন ফ্লো অফ রিফিউজি যাতে না আসে সেটার বন্দোবস্ত করা। ফাইনাল ডিসপেন্সেশন যতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না তারা কি একটা স্টেট হবে। অন্যদিকে যদি স্টেট না হয়, কনফেডারেশন হয়, আমাদের তো তখনও তাহলে আরাকান আর্মি এবং নেপিডো দুটোর সঙ্গে যোগাযোগ ডিল করতে হবে। এই অবস্থাতে উই শুড নট রাশ ইনটু এনি ডিসিশন। উই হ্যাভ টু ভেরি কেয়ারফুলি ওয়াচ দিস, এবং এন্ড উই ক্যান অ্যাফোর্ড টু ওয়াচ বিকজ দ্য লাস্ট অ্যাক্ট হ্যাজ নট বিন পারফর্মড। 2017 সালে একসাথে প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যে এখন আছে আরও 5 লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।